কখন যে অপারেশনটা শেষ হবে। ডক্টর বলছি অপারেশন সাকসেসফুল তো? আমার সৃজন ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, গুলির টুকরোটা বার করা গেছে ঠিকই, কিন্তু গুলির টুকরোটা এতক্ষণ বেশ কয়েক ঘন্টা এক জায়গায় স্টে করেছিল তো, তারপরে সেই জায়গাটা ভীষণভাবে ইনফেক্টেড হয়েছে এবং সেই ইনফেকশনটা র্যাপিডলি স্প্রেড করছে। আমাদের ভয় হচ্ছে ইনফেকশনটা যেন লাং পর্যন্ত পৌঁছে না যায়। আমরা চেষ্টা করছি, খুবই চেষ্টা করছি যে কিভাবে সেটাকে রেজিস্ট করা যায়। সেখানে আজকের রাতটা খুবই ক্রুশিয়াল। দেখি আজকের রাতটা কেমন থাকে, তার সকালের আগে আমি কিছু বলতে পারছি না। বাবুর বাবা, বাবুর বাবা, কৃষ্ণা, বাবু ঠিক হয়ে যাবে তো বলো? হ্যাঁ ঠিক হয়ে যাবে। বাবু থাকবে তো আমার বাবু? যজ্ঞ দাদা, মা তো তোমাকে এত ভালোবাসে। মায়ের যখন শরীর খারাপ ছিল তুমি তো বাবাকে ভরসা দিয়েছিলে, তাহলে এখন কেন মাকে ভরসা দিচ্ছ না তুমি যজ্ঞ দাদা? আমার মাকে একটু বলো না যে বাবা সুস্থ হয়ে যাবে। পুটি মা, পুটি শোনা, আমি জানি তোর বাবা ঠিক হয়ে যাবে পুটি। যজ্ঞ দাদাই দেখবি আমাদের কাছে তোর বাবাকে ঠিক করে পাঠিয়ে দেবে, সব ঠিক হয়ে যাবে। সৃজনকে সুস্থ করে ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। সত্যি ভগবানের উপর মাঝে মাঝে এত রাগ হয়, উনি কি কিছুই দেখতে পাচ্ছেন না চোখে? দাও এদেরকে ওর প্রসাদ দাও। নাও নাও নাও, এই প্রসাদগুলো সবাই নাও। এই প্রসাদ হচ্ছে বাবা নকুলেশ্বরের প্রসাদ। কি হলো, আজকে তোমার মাকে ছুটি দিয়ে দিচ্ছে নাকি? হ্যাঁ, আমার মা তো পুরোপুরি ফিট। যাক, মাকে সুস্থ করে বাড়ি নিয়ে ফিরছো, এটাই অনেক। না হলে ডাক্তারবাবু তো বলেই দিয়েছিল যে তোমার মায়ের বাঁচার কোনো আশা নেই। ঠিকই বলেছ, সবাই নকুলেশ্বর বাবার চমৎকার। বাবার মন্দিরে পুজো না দিলেই আমার মা ঠিকই হতো না। আসলে কি জানো তো, বাবাকে মন্দিরে ডাকলে বাবা কাউকে খালি হাতে ফেরায় না। ভাই একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন না, আগে প্রসাদটা নিন। না না, আমি একটুখানি নিচ্ছি, বেশি নেব না। আসলে প্রসাদ বলে একটু খুঁটে নিচ্ছি।